সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি পপস বিস্কিট প্রেজেন্ট ফোনো লাইভ স্টুডিও কনসার্ট আমার গান। আমি সাথে রয়েছি শান্তা জাহান এবং প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও কিন্তু আপনাদের জন্য আপনাদের পছন্দের শিল্পীদেরকে নিয়ে আমরা হাজির হয়ে গেছি। শিল্পীদের বলছি এই জন্য আজ দুজন শিল্পী রয়েছেন আমার সাথে, আমাদের এই প্রজন্মের অত্যন্ত সুরেলা কণ্ঠের দুজন, তিন্নি এবং তরিক মৃধা। হ্যালো। হ্যালো, অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো তোমরা দুজন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। খুব ভালো আছি। মানে তিন্নি এবং তরিক, তিন্নি আর আমি তো অনেক গল্প করি, তরিক একটু কম গল্প করে। আমার মনে হয় তরিক চিন্তা করছে যে আজকে কি আমি সুযোগ পাবো কিনা কথা বলার। বলেন তরিক ভাই, প্রথমে বলেন। গল্প তো আসলে বলার কিছু নাই, খুব ভালো লাগছে যেহেতু আমরা আজকে গান গাইবো। যে আমরা গান দিয়ে শুরু করতে চাই। প্রথমে তিন্নি। ওকে, বাহ, গুড আন্ডারস্ট্যান্ডিং। সব সময় তো মানে লেডিস ফার্স্ট, আজকে জেন্টস ফার্স্ট। আমরা তরিককে দিয়ে শুরু করি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি আরো ভাবছিলাম যে আমি একটু ভাবি কোনটা দিয়ে শুরু করলে আজকে ভালো হয়। সেই সুযোগ নাই। ঠিক আছে, তাহলে শুরুতে শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু স্যারের যে গানটি আসলে একদম, সব গানগুলোই তো আমাদের সবার প্রিয়, অনেক এত জনপ্রিয় গান কিন্তু একটা মানুষের, একজন শিল্পীর জীবনে খুব কমই হয়, যেটা বাচ্চু স্যারের বেলায় হয়েছে। স্যারের এখন আমি যে গানটি দিয়ে শুরু করব, এই গানটি ভীষণ প্রিয় এবং দুঃখ বিরহ বলতে গেলেই কিন্তু এই গানটির কথা আসে, সেই তুমি। এই গানটি দিয়েই তাহলে শুরু করি।
তুমি ক্ষমা করে দিও এই গানটা আসলে একদম অন্যরকম, অন্যরকম, মানে যতবার শুনি ততবারই মনে হয় যে শেষ নতুন যেন না হয় ইমোশনস আসলে। চলে আসে একদম। একদম একদম তাই। তো মানে বাচ্চু স্যারের গান, গানটাই তো ভিন্ন রকম। আর তোমরা যারা আসলে চেষ্টা করো স্যারের গান গাওয়ার, সবসময় নিজস্বতা রেখেই চেষ্টা করো, এটা আসলে ভালো লাগে। কাউকে কপি করার চাইতে নিজের মতো করে একটা গানকে সুন্দরভাবে তুলে ধরাটা অনেক বেশি ভালো লাগে। সো তরিকের ব্যাপারটা সবসময় আমি এটা দেখি যে ওর একটা নিজস্বতা আছে। সো থ্যাংক ইউ। এবারে তিন্নির কাছ থেকে শুনবো। আমি এখন যে গানটি গাইছি, এই গানটা সম্পর্কে একটু বলতে হয়। আমার কেন যেন মনে হয় গানটা যিনি লিখেছেন শ্রদ্ধেয় লতিফুল ইসলাম শিবলি স্যার। তো গানের কথাগুলো অ্যাকচুয়ালি একজন আর্টিস্টের ট্রু ফিলিংস যেগুলো লুকোনো থাকে। গানের শিরোনাম হচ্ছে হাসতে দেখো, এটা সবাই আমরা শুনেছি। তো গানের প্রতিটি লাইন আমার এত টাচ করে যে মানে আমরা যে অ্যাকচুয়ালি পর্দায় বা ক্যামেরার সামনে প্রিটেন্ড করি যে হ্যাপি থাকার জন্য, এবং আমাদের ভিতরকার যে ট্রু ইমোশনসগুলো থাকে সেগুলো গানের মাধ্যমে তুলে ধরে, তখন ভালো লাগে যে নিজের কথাগুলো অ্যাকচুয়ালি গানে এসছে, গানে তখন হয়ে ভালো যাচ্ছে। লাগে সেই গানগুলো গাইতে। তো আমি ট্রাই করছি হাসতে দেখো।
থ্যাংক ইউ। গানটা তো স্যার এত মানে এত সুন্দরভাবে গেয়েছেন আসলে। বাচ্চু ভাইয়ের সাথে আমি অনেক লাকি, অলওয়েজ বলি যে এত শোজ করার সুযোগ হয়েছে যে, এবং সামনাসামনি তার কণ্ঠ থেকে শোনা ওটা আসলে ভিন্ন রকম আসলে একটা তার কনসার্ট goosebump যখন হয়। আমরা আর কি দেখি, তুমি তো একদম সামনে ছিলে, বা আমরা যখন দর্শক হিসেবে দেখি তখন মনে হয় না আমরা কেউ আসলে ঠিক গলায় ফিরতে পেরেছি কিনা জানি না, ভয়েস একদম সব একদম ভেঙে different। চুরে গেয়ে একদম। True। পছন্দের লিস্ট দিতে চাই তাহলে আসলে আরো বেশি কনফিউশন তৈরি হয়ে যাবে, সো আমার মনে হয় যে তোমার যেটা এখন পছন্দ সেই গানটাই শুনি। আচ্ছা, এই যে গানটি গাইবো এটি আমার এমনি পার্সোনালি অনেক পছন্দের। তার একটা কারণ আছে। আমি যখন একদম ছোটবেলায়, একদম বাচ্চা আর কি, হয়তো 6-7 বছর বয়স হবে, তখনও গান তো ওইভাবে, কিন্তু গান তখন থেকেই গাই মানে সবাই। গান গাইবে এই ইচ্ছেটা হ্যাঁ, যখন হ্যাঁ। থেকে ছিল তো সবাই অনেক আদর করে, ছোট এতটুক বাচ্চা সে গান গায়, কিন্তু কখনো আমি স্টেজে গাইনি তখন আমাদের এলাকাতে, আমি তো মফস্বলে বড় হয়েছি, তো সেখানে বড় কনসার্ট প্রথমবারের মতো হচ্ছে। তো বাইরে থেকে এক শিল্পী এসেছে, শ্রদ্ধা আইয়ুব বাচ্চু স্যারের গান গাইবে সে। ওনার নাম ছিল আমার যতদূর মনে পড়ে রিপ্পি নামে একজন শিল্পী ছিল শ্রদ্ধা। তো উনি ঢাকা থেকে গিয়েছে গান গাইতে, তো সবাই গান শুনছে। তো উনি এই যে গানটি গাইবো সেই তারা ভরা রাতে, এই গানটি গাচ্ছে যখন, তখন আমাকে কোলে করে নিয়ে স্টেজে উঠিয়েছিল আশেপাশে সবাই। তো সে আমাকে কোলে নিয়ে মুখের কাছে মাইক্রোফোন ধরে এক লাইন আমাকে গাইয়েছিল এই গানটি। এবং এর সাথে একটি দুঃখের স্মৃতিও আছে। ওই স্টেজটি ওই শিল্পীর জীবনের শেষ স্টেজ প্রোগ্রাম ছিল। উনি পরে শুনেছি উনি মারা গেছেন, এরপর উনি আর গান গান। তো এই জন্য এই গানটি আমার জীবনে খুব স্মৃতি নিয়েই আছে। এমনিতে আমার ভীষণ প্রিয় গান, আমি চেষ্টা করছি। শুনছি। সিতারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। সিতারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা, তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা। সিতারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। অনেক পথ ঘুরে খোয়ে খোয়ে অন্ধকারে তোমার পথের দেখা পেয়েছি। আমি অনেক পথ ঘুরে খোয়ে খোয়ে অন্ধকারে তোমার পথের দেখা পেয়েছি। আর হৃদয়ের মাঝে
ব্যথা। আমি অনেক ব্যথা সই, ছলো ছলো চোখের জলে তোমার চলে যাওয়া দেখেছি। আমি অনেক ব্যথা সই, ছলো ছলো চোখের জলে তোমার চলে যাওয়া দেখেছি। আর রাতের আধারে মনে দুঃখে আমি কেঁদেছি। আজ হলো না বলা আমার না বলা কথা, সেই তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা, তুমি তো বলেছ শুধু তোমার সুখের কথা। সেই তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে তোমাকে আমার মনের ব্যথা। মানে একজন শ্রোতা হিসেবে এই গানটা শোনার পর আসলে আমি ভাষাহীন, কারণ এত আবেগী একটা গান, এত সুন্দর। আসলে গানগুলো তো হাজার বছর বেঁচে থাকবে, এবং বাচ্চু স্যার এত আবেগ দিয়ে গিয়েছেন, এত সুন্দরভাবে বাচ্চু গিয়েছেন। স্যার নিজেও আসলে অনেক ইমোশনাল একজন মানুষ ছিলেন। উনি একজন রকস্টার, আমাদের সবার প্রিয়, বাট ওনার ভেতরটা আসলে এত বেশি আবেগী, যেটা ওনার অনেক ইন্টারভিউ দেখলেও বোঝা যায় আসলে। একদম। তিন্নির কাছে ডেফিনেটলি এবারে যেতে চাই, তিন্নি কোন গানটি থাকছে? এখন যে গানটি করছি এই গানটা আমার ভীষণ প্রিয়। আমার অনেকবার সৌভাগ্য হয়েছে স্যারের কনসার্ট একদম সামনে থেকে উপভোগ করার। তো এই গানটি যখন স্যার করতেন আসলে মহলটাই অন্যরকম হয়ে যেত। জাস্ট আই এনজয়েড, মানে বলতে গেলে মানে হয় না যেরকম একদম অন্য স্কার্ফ নিয়ে এরকম এরকম করতে করতে এই গানগুলো আসলে এনজয় করা হতো। বাট স্যার আসলে এত জলদি চলে গেলেন, তার কনসার্টগুলো খুব মিস করি। তো এবার গাইছি স্যারের গাওয়া অভিলাষী আমি, ট্রাই করছি। অভিমানী তুমি হাজারো স্বপ্ন নিয়ে
দেশে পেউ জমিদার শুধু জানে স্বপ্নটা তার মানে পৃথিবীটা তার দখলে সবকিছু তার বহু বলে নিঃশ্বাসের বিশ্বাস নাই জমিদার কি জানে আর কত এভাবে আমাকে কাঁদাবে আর বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে এ বুকে যন্ত্রণা আর বেশি পারি না আর বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে শুধু ঘটে যাবে চোখের পলকে হেরে যাবো আমি হেরে যাবে তুমি এই বলে কেউ না জেনে কথা দিও না কারো মনে দুঃখ দিয়ে সুখ পাবে না আর কত এভাবে আমাকে কাঁদাবে আর বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে এই বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না আর বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে অভিলাষী আমি অভিমানী তুমি হাজারো স্বপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে জানে অন্তরে জানি এবাকে পরে সবাইকে একা করে চলে যাবো অন্ধকারে এই শহর গাড়ি বাড়ি কিছু যাবে না আর কত এভাবে আমাকে কাঁদাবে আর বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে এই বুকে যন্ত্রণা বেশি সইতে পারি না আর বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে থ্যাংক ইউ আমি মানে কিছুক্ষণ পরপর আসলে নস্টালজিক হয়ে যাচ্ছি অনেক অনেক স্মৃতি আসলে রয়েছে তো এই গানগুলোর সাথে স্টেজের সাথে আমাদের স্পেশালি তুমি যেটি বলছিলে তো আসলে মনে হয় না যে স্যারকে আমরা হারিয়েছি তিনি আছেন আমাদের মাঝে একদম একদম থাকবেন অবশ্যই সব সময় তোরিক তোমার কাছ থেকে শুনিবার এই গানগুলো আসলেই আমাদের তারুণ্যকে সব সময় সজীব করে তোলে আমরা কনসার্টে মজা করতাম বন্ধুরা মিলে সব সময় এখনো করি এই গানগুলো দিয়েই আসলে করি সেরকম আরেকটি গান শোনাই তাহলে আকাশে তারা তুই একা গুনিস নে করতে দিস তুই কিছু মরে পুরো যোজনা তুই একা পোহাস নে সঙ্গে নিশিরে তুই মরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মরে
ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে দুঃখের বোঝা বইবি যখন স্মরণ করিস রে তুই মোরে আসবো ছুটে তোর কাছে যেখানে থাকি আমি যত দূরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে একা কাশে তারা তুই একা কুনিস নে করতে দিস তুই কিছু মরে পুরো যোছনাতে একা পহাস নে সঙ্গে নিশিরে তুই মরে ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে একদম আমি তো একদম কনসার্ট একটা ফিল চলে এই এসেছে গানগুলো আমাদের একদম সব দর্শকদের রিকোয়েস্ট থাকে কখনো স্টেজ থেকে এই গানগুলো না গিয়ে আসলে নামতে দেয় না আমাদের এখনো। প্রত্যেকটা গানই এত প্রিয় এত ভালো লাগার যে আমি বোধহয় এখনো মুখিয়ে আছি যে এরপরে আসলে কোন গান হবে তিনি তোমার কাছ থেকে শুনি। ওকে, তো এবার আমি গাইছি ভাঙা মন নিয়ে তুমি। আমার খুব পছন্দের একটা গান, আমি জানি না কতটুকু দিতে পারবো, জাস্ট ট্রাই।
আমি নতুন তিন্নিকে আবিষ্কার করছি। pleasure. কথা কম বলবো কারণ এই আবেশটাই ধরে রাখতে চাই। তরিকের কাছ থেকে গান শুনবো। আমি এখন যে গানটি গাইছি এটি আসলে আমাদের অনেক প্রজন্মের কাছে একটি নস্টালজিয়া গান, ওই গানটি করছি। Okay. ও আমার সখী জলের মাখামাখি, ওরে ও আমার সখী জলের মাখামাখি, ছেড়ে এবার ঘাটে আয় হলো সখী পরাণ আমার যায় রে যায়, হলো সখী পরাণ আমার যায় রে যায়। ও আমার সখী জলের মাখামাখি, ছেড়ে এবার ঘাটে আয় হলো সখী পরাণ আমার যায় রে যায়, হলো সখী পরাণ আমার যায় রে যায়। ও জলের ভিতর রূপের আগুন ভাসে চলো চল, তোর কাছে পাবার আশায় চক্ষু টলমল, জলের ভিতর রূপের আগুন ভাসে চলো চল, তোর কাছে পাবার আশায় চক্ষু টলমল, তোরে পাবার আশায় হলো সখী পরাণ আমার যায় রে যায়, তোরে পাবার আশায় হলো সখী পরাণ আমার যায় রে যায়। গঙ্গের জলে তোরে খুশির নাচন, আমার পরাণ জুড়ে শুধু এক বিরহ কাটে, গঙ্গের জলে তোরে খুশির নাচন, আমার পরাণ জুড়ে শুধু এক বিরহ কাটে, তোরে পাবার আশায় হলো সখী পরাণ আমার যায় রে যায়, তোরে পাবার আশায় হলো সখী পরাণ আমার যায় রে যায়। ওরে ও আমার সখী জলের মাখামাখি, ছেড়ে এবার ঘাটে আয় হলো সখী পরাণ আমার যায় রে যায়, হলো সখী পরাণ আমার যায় রে যায়, হলো সখী পরাণ আমার যায় রে যায়, হলো সখী পরাণ আমার যায় রে যায়। তিনি কোন গানটি করবে? আমি এখন যে গানটি করছি এর আগে একটু বলে নেই, আমরা আজকে যাদের জন্য অ্যাকচুয়ালি এসেছি, মানে যাদের জন্য আমাদের গান এত ভালো হচ্ছে, আমাদের প্রিয় মিউজিশিয়ানস ভাইদের জন্য আসলে একটা ক্ল্যাপ হওয়া উচিত Definitely. আমার মনে হয়, কারণ এত সুন্দর করে বাজাচ্ছেন ওনারা এবং এর জন্যই আমরা হয়তো ভালো গাইতে পারছি। তো এর মধ্যে এই গানটি স্পেশালি রাশেদ ভাইয়ের, আমাদের বেস বাজাচ্ছে যিনি, ওনার খুব পছন্দের একটি গান, আমাকে বলেছে এই গানটা তুমি করবে, তো আমি যাব চলে চেষ্টা করছি গাইবার জন্য। Please.
এত অসংখ্য গান আমাদের আইয়ুব বাচ্চু স্যারের রয়েছেন এবং এত অসংখ্য ভালো লাগা আসলে গানগুলোর সাথে জড়িয়ে রয়েছে, স্পেশালি 90s কিডস আমরা যারা আছি তাদের জন্য এই দিনগুলো অন্যরকম। অনেক মানে সোনালি ছোট দিন। থেকে শুনে বড় হওয়া গানগুলো অন্যরকম একটা আবেগ তৈরি করে। তরিকের কাছে যাব এবার, তরিক কি গান শোনাবে? এবার আমি আইয়ুব বাচ্চু স্যারের একটা অন্য ধরনের একটা গান করছি। সচরাচর আমরা স্যারের যে গানগুলো শুনি তার একটু বাইরের অন্য ধরনের একটা গান, কিন্তু এই গানটা একটু বিশেষ এ কারণে বাচ্চু স্যারকে সব সময় সব টিভি লাইভ বলি, স্টেজ ইন্টারভিউ সব কিছুতে বলতে শুনেছি যে ওনার একটা দুর্বলতার জায়গা আছে, সবচেয়ে ওনার একটা প্রিয় জায়গা। উনি একটা, আমি আজকেই একটা ইন্টারভিউ দেখছিলাম ইউটিউবে খুঁজে, ওইখানে উনি বলছিলেন যে ওনার জীবনের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ওনার আম্মা পৃথিবী থেকে চলে যাওয়া। এটাই হচ্ছে ওনার সবচেয়ে কষ্টের, এবং উনি ওনার আম্মার প্রতি ভীষণ রকম দুর্বল ছিলেন, যার কারণে উনি তো আসলে চলচ্চিত্রে নিজে অন্যের গান হয়তো করেছেন কিন্তু নিজে কখনো খুব একটা গান নেই আমার জানা মতে। একটি গানই গেয়েছেন, আম্মা জান আম্মা জান। এই গানটি আমার মনে হয় উনি মায়ের প্রতি এই অনুরাগের থেকেই হয়তো। তো এই গানটি করি, আসলে দর্শকদের কথাও তো অনেক সময় ভাবতে হয়, দর্শকরা তো মাকে ভালোবাসে। এই গানটা আসলে অসম্ভব জনপ্রিয় একটা গান। একদম, আমি চেষ্টা করি। প্লিজ। আম্মা জান ও আম্মা জান, জানের আঁচল তলে বেহেশতেরি ছায়া রে, বেহেশতেরি ছায়া। আম্মা জানের আঁচল তলে বেহেশতেরি ছায়া রে,
বুকের ধ্বনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ করছি পান, আম্মা জান, 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 চোখের মনি আম্মা জান, বুকের ধ্বনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুঃখ করছি পান, আম্মা জান, 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 ও আম্মা জান। অসম্ভব সুন্দর। আর মানে ওই যে তুমি বললে না যে এই গানটার পেছনে আমাদের বাচ্চু স্যারের যেমন একটা গল্প আছে, ঠিক তেমনি ভাবে মান্না ভাই এত চমৎকার অ্যাক্টিং করেছিলেন এবং আমাদের শবনম ম্যাম লিভিং লেজেন্ড। মানে দেখো এত সুন্দর একটা গল্পের দুজন মানুষকে আমরা কিন্তু হারিয়েছি, একজন মানুষ আছেন কিন্তু গানটা বেঁচে আছে। গানটা যখনই হয় তখনই কিন্তু তারা আমাদের সামনে সেই জীবন্ত মানুষ হয়ে ওঠেন। সো এটা আসলে এটাই ভালো আসলে গান, সুন্দর গান, শিল্পীরও প্রাপ্তি, দর্শক শিল্পীকে হিসেবেও বাঁচিয়ে আমরা রাখে। কৃতজ্ঞ যে এত সুন্দর একটি গানের জন্ম দিয়েছেন। আমরা তো আসলে Definitely. সবার আগে তার বাচ্চু স্যারের ভক্ত, আমি অনেক, আমরা Definitely. সবাই নিশ্চয়ই। একেবারেই শেষের দিকে চলে এসেছি, আর একটি গান শুনবো এবারের গানটি তিন্নির কাছ থেকে। তো তার আগে বিদায়ের পালা। আমি আমার মিউজিশিয়ানস ভাইরা যারা রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আরও একবার। মাই টিভির পক্ষ থেকে শিমু ভাই, সুমন ভাই, অন্তর এবং রাশেদ ভাই সবাই আসলে এত বেশি পরিচিত, খুব বেশি করে বলবার কিছু নেই, বাট তারা আছেন বলে গানগুলো এত বেশি সুন্দর আর এজন্য এত প্রাণবন্ত হয়ে আপনাদের কাছে চলে আসে। তিন্নি এবং তরিককে অনেক অনেক ধন্যবাদ। আমি বিদায় নিয়ে এসে তিন্নির কাছ আপনাকে থেকে গান অসংখ্য শুনবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন পপস বিস্কিট প্রেজেন্টস ফোনো লাইভ স্টুডিও কনসার্ট আমার গান এখানে শেষ করতে হচ্ছে। আর একটি গান শুনতে শুনতে আসলে আমরা বাড়ি যাব। তো তার আগে আপনাদের সবাইকে আমি আরও একবার মাই টিভির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী আয়োজনে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে একই দিনে একই সময়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, এটাই হচ্ছে প্রত্যাশা। শুভরাত্রি। তিন্নি। আমিও একটু মাই টিভিকে থ্যাঙ্কস জানাতে চাই, থ্যাঙ্কস ফর ইনভাইটিং আস অ্যাকচুয়ালি, এবং খুব সুন্দর একটি সময় কাটালাম সবাই মিলে। আসলে সবাই আপনজন, একটা পিকনিকের মতো হয়ে গেল এবং স্যারের গান নিয়ে এসেছি, আমি চেষ্টা করেছি গাওয়ার জন্যে এবং পর্দার পেছনে যারা কাজ করেছেন সবাইকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং থ্যাঙ্কস টু অডিয়েন্স যারা এতক্ষণ ওয়েট করে আমাদের গান শুনছিলেন। থ্যাংক ইউ এভরিওয়ান। তো শেষ গানটি চেষ্টা করব, তরিক ভাই আমার সাথে একটু জয়েন করবেন, পরিচিত গান সুখেরই পৃথিবী চেষ্টা করছি। সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যতই আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যত আসলে কেউ সুখী নয়। নিজ ভুবনে চির দুঃখী, আসলে কেউ সুখী নয়। নিজ ভুবনে
যতই